মার্চের কোনো একটা দিনে বের হয়ে গিয়েছিলাম বন্ধুদের সাথে। চোখ যেদিকে যাচ্ছিল আমরাও সেদিকে ছুটে যাচ্ছিলাম। জানা অজানা অনেক রাস্তা এবং সারা দেশে আমরা তেলের এসেছি সংকট, শীতলক্ষ্যা নদীর কাছে। জায়গাটা অনেক সুন্দর লাগছে। যে কারণে আমাদের জার্নিটা ছিল একরকম চ্যালেঞ্জিং। কারণ আশেপাশে কোনো জায়গায় নরসিংদী, শ্রীপুর, বিভিন্ন জায়গায় তেলের পাম্প ছিল বেশিরভাগই বন্ধ, যে কারণে আমরা কোনো জায়গাতেই আমাদের বাইক লোড করতে পারছিলাম না। কিন্তু তারপরও আমরা থেমেছিলাম না। আমাদের জার্নি আমরা কন্টিনিউ করতে থাকি এবং আসলে সত্যি কথা বলতে প্রতিবারের মতোই আমরা ঢাকা থেকে যত দূরে গিয়েছি আমরা অনেক সুন্দর প্রকৃতি এবং গ্রাম দেখতে পেয়েছি। এটা ছিল এক প্রকার মনোমুগ্ধকর এক্সপেরিয়েন্স, যেটা আসলে ভাষায় বলে বোঝানো যাবে না। ঢাকা ময়মনসিংহ রোড দিয়ে আমরা যখন ভেতরের দিকে পৌঁছাই, সেখানে শুধু ছিল নির্জন প্রকৃতি। মানুষের দেখা খুবই কম পাওয়া যাচ্ছিল এবং আমরা আরও অনেকগুলো রাস্তা এক্সপ্লোর করতে চাচ্ছিলাম, কিন্তু সেই রাস্তাগুলো কোনো কোনো না কোনো কারণে বন্ধ ছিল, অথবা ছিনতাইকারীদের উপদ্রব বেশি বলা যেতে পারে সেই রাস্তাগুলোতে। তো সেই কারণে আমরা কিছু রাস্তা অ্যাভয়েড করি। এটা যারা আপনারা ঢাকা বা ঢাকার আশেপাশে গাজীপুর বা বলা যেতে পারে এই রাস্তাগুলো ব্যবহার করেন, তারা কম বেশি জেনে থাকবেন। এবং সেফটি নিয়ে যদি কথা বলি, নিজে থেকে সচেতন থাকা খুবই জরুরি। আপনি দেশের যে জায়গাতেই ভ্রমণ করতে যান না কেন, বর্তমানে যে দেশের অবস্থা বা আগেও ছিল, নিরাপত্তার যে একটা ঘাটতি, সেটা আপনি রাস্তায় কম বেশি দেখতে পাবেন।
আমরা রাজেন্দ্রপুর, শ্রীপুর এবং আশেপাশের কিছু সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছিয়ে যাই শীতলক্ষ্যা নদীর কাছে কোনো একটি জায়গায়। তো সেখানে আমরা একটু ব্রেক নেই এবং আমরা ওইখানকার ট্রেডিশনাল খাবার উপভোগ করি এবং সেখান থেকে আমাদের ফিরতি পথের যাত্রা শুরু হয়। তো বলা যেতে পারে যে আলহামদুলিল্লাহ আমরা কোনো বাজে সিচুয়েশনে পড়িনি। যেমনটা বাজে সিচুয়েশন আপনাদেরকে একটু আগে বলেছি, যা কম বেশি আগে আমরা পড়েছি এবং বলা যেতে পারে বাংলাদেশে ছিনতাইকারী যেকোনোভাবে আপনার সামনে আসতে পারে। তার গায়ের রং যেকোনো ধরনের হতে পারে। তার আ আবেশ যেকোনো ধরনের হতে পারে। আপনি কাউকে দেখে বর্তমানে বলতে পারবেন না যে এই লোকটা ভালো বা এই লোকটার শারীরিক গঠন ভালো বলেই যে এই লোকটা ভালো হবে, এমনটা নয়। আপনার পাশ দিয়ে যেই লোকটা হেঁটে যাচ্ছে, সেই লোকটা একজন আ সেই লোকটা একজন ভিন গ্রহের প্রাণীও হতে পারে। ভিন গ্রহের প্রাণী বলতে আমি বোঝাতে চাচ্ছি আ সে হয়তোবা অনেক বড় ক্রাইম করে ছাড়া পেয়ে গেছে এবং সে আ স্বাধীনভাবে ঘোরাফেরা করছে, যেটা বর্তমানে আমাদের দেশের অবস্থা। আসলে আমাদের জীবনে আমরা অনেক কিছুকেই দামি মনে করি। আমাদের পোশাক-আশাক, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং আমাদের আ স আ দৈনন্দিন জীবনের অনেক কিছুকেই আমরা অনেক দামি মনে করি। তো ঈদের ছুটিতে সবাই কিন্তু অনেক জায়গায় ঘুরতে যাচ্ছে, তবে আমরা এমন এমন জায়গায় ঘুরছি যেখানে মানে আহ, চিৎকার চেঁচামেচি কম বা মানুষের ভিড় কম। আসলে যেখানে শুধু মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যায় না, আমরা সেই জায়গাগুলো অ্যাভয়েড করছি। একদম আইসোলেটেড, পুরোপুরি আইসোলেটেড না, কিন্তু ওখানে একটা নৌকা দেখা যাচ্ছে। সো there's that. আমার এখন যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে দামি যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের শরীর, আমাদের শরীরের এক একটা অর্গান সৃষ্টিকর্তার দেওয়া। আমাদের যে এই শরীরটা, এই শরীর যদি সুস্থ না থাকে, এই মন যদি সুস্থ না থাকে, তাহলে আমরা কোনো কিছুই সঠিকভাবে করতে পারি না। না আমরা কাজ করতে পারি, না আমরা আমাদের এনভায়রনমেন্টকে কন্ট্রোল করতে পারি। আমরা কিছুই করতে পারি না। এবং তারপরে যে জিনিসটা সবচেয়ে মূল্যবান সেটা হচ্ছে যে আমাদের সময়। আসলে আমরা ছোট থাকতে যে জিনিসটা লক্ষ্য করেছি বা যে জিনিসটা আমাদের কাছে লেগেছে, যে সেটা হচ্ছে যে আমাদের কাছে সময় অনেক লম্বা মনে হতো। কিন্তু বর্তমানে আমাদের যেই জিনিসটা মনে হয় সেটা হচ্ছে যে সময় অনেক দ্রুত চলে যাচ্ছে।
আমাদের চোখের পলকেই এক একটা ঘন্টা, এক একটা দিন, এক একটা সপ্তাহ, এক একটা মাস চলে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। তো সেটাকে যদি আমরা একটু থামাতে চাই বা একটু পরিবর্তন আনতে চাই, আমাদের এক এক দিনকে এক এক রকমভাবে কাটাতে হবে। তো মাঝে মধ্যে এভাবে যদি আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, আমাদের মনটা আরও ফ্রেশ হবে এবং আমরা সময়কে আরও ভালোভাবে কাজে লাগাতে পারব। তো যাই হোক, আজকে আর কথা বাড়াচ্ছি না। আপনারা এই ছুটির দিনগুলোতে কিভাবে কোন কোন জায়গায় ঘুরতে যাচ্ছেন কমেন্ট সেকশনে জানাবেন, শেয়ার করবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল and I will come back with more videos like this. Thank you for watching.